আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শবে কদর উদযাপন করছি। আসলে এই যে 27 রাতেই শবে কদর হবে এমন কোনো কথা নেই। কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, তোমরা শেষ 10 দিনের বেজর রাতে, শেষ 10 দিনের বেজর রাতে তোমরা তাহারি করো, অন্বেষণ করো, তালাশ করো, খুঁজো। কি খুঁজো? এই লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর ব্যাপারে বলা হয়েছে যে খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের 1000 মাসের চেয়েও এটি উত্তম। কত উত্তম সেটা তো বলা হয়নি, উত্তম বলা হয়েছে। তাহলে অ্যাবসলিউট রেখে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সমাজ, তোমাদের উপরে রোজা বিধিবদ্ধ করা হলো যেমনটি করা হয়েছে তোমাদের অগ্রজদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই যে অগ্রজদের কথা বলা হলো, আগের উম্মতদের কথা বলা হলো কেন? যে তারাও রোজা রেখেছে, তোমরাও রোজা রেখেছো, এবং তারা তো বয়স পেয়েছে অনেক। তারা মনে করেন যদি কেউ 500 বছর বয়স পেয়ে থাকে, তাহলে 500 বছরে সে কবার 500 বার সে পেল, রোজার সুযোগ পেল। আর কমসে কম 500 বার না পেলেও তো 450 বার তো পেয়েছে। 450 বার কেন, অনেক বেশি, 550 বার পেয়েছে, আরো বেশি পেয়েছে। তাহলে এতগুলো সে পেল, আর আমরা তো অত পাই না। সুতরাং তাদের কথা উল্লেখ করে আল্লাহ পাক কম্পিটিশন লাগিয়ে দিয়েছেন। এখন এই কম্পিটিশন কেমন করে করবেন? আপনার বয়স তো কম, আপনি অত বয়সওয়ালার সঙ্গে কেমন করে কম্পিটিশন করবেন? ও আল্লাহ তাআলা সে কায়দা করে দিয়েছেন। কি কায়দা? প্রত্যেক রমজান মাসে একটা রাত দিয়ে দিলেন। সেই রাতকে তিনি সমান করে দিলেন, কি বলে 1000 মাসের সমান করে দিলেন। তো 1000 মাসের সমান যদি করে দেন, তাহলে এবার সুবহানাল্লাহ, আপনি যদি টেরে মেরে 5 বছর 5টা রাত পান, 7টা রাত পান, তাতে আপনি ওদেরকে মার দিয়ে দিলেন, ওদের চেয়ে বেশি এগিয়ে গেলেন। কারণ কম্পিটিশন তো আপনি করতেই পারলেন, কারণ এটাকে আল্লাহ পাক মাল্টিপ্লাই দিয়ে আপনাকে বহুগুণে এটাকে বর্ধিত করে দিলেন। অতএব এটাকে অন্বেষণ করতে হবে আমাদেরকে। সে অন্বেষণ এই জন্য এটা নির্দিষ্ট একটি রাতের কথা বলা হয়নি, বলা হয়েছে শেষ আল আশুল আওয়াখির, মানে শেষ 10 দিনের বেজর রাতগুলিতে অন্বেষণ করো। তো আমরা অন্বেষণ করব। তো এখন কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার আমল কি ছিল? তিনি কি এরকম আসলেই বেছে বেছে রাত অন্বেষণ করতেন? না। তিনি যখন শেষ 10 দিনের রাতগুলো শুরু হতো, তখন তিনি কি করতেন? সাদ্দাল মেজার, তিনি তার কোমরকে বাঁধতেন শক্ত করে। যেমন আমরা কোনো শক্ত কাজ করতে গেলে কোমরে গামছা বাঁধি না, তো এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরকে বাঁধতেন। বাঁধা মানে আসলেই বাঁধতেন না, তিনি মানে হিম্মতকে এইভাবে তিনি করতেন, কনসেন্ট্রেট করতেন, এবং সেইভাবে তিনি প্রস্তুতি নিতেন। তো সাদ্দাল মেজার। আর কি করতেন? নিজে রাতে জাগরণ করতেন সারা রাত, আর আইকাজ আহলা, তার যে আছে ঘরের যারা সদস্য, পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন, বলতেন না এখন ঘুমানো যাবে না, তোমরা এই সুযোগটা নাও। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যে ওই বেজর রাতে তো একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাহমান আলা উম্মতিহি, তার উম্মতের উপরে রহম, দয়া করেই তিনি এতটুকু করে দিলেন যে 1 রাত পরে 1 রাত, 1 রাত পরে 1 রাত। তাহলে বেজর রাতে আমরা করতে পারি, তালাশ করতে পারি, তবে সবগুলি রাতেই করা উচিত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বেজর রাতে করতেন না, তিনি প্রত্যেকটা রাতেই করতেন। হার সবে কদর গারতু কদর বেদানি, প্রত্যেকটা রাতেই তোমার জন্য সবে কদর হতে পারে যদি এটা সম্মান তুমি বুঝো। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সবগুলি করলে একটা তো পড়বেই। আর আমাদেরকে বলছেন তোমরা অন্তত বেজর রাতে করো। তাহলে মানে অর্ধেক রাত মানে যদি রাত যদি হয় 9টা, কি বলে, রাত যদি হয় 10টা, তো 10টার 5টা আমরা করলাম, বেজর রাতে করলাম। এখন 27 রাতে আমরা করি কেন? 27 রাতে করার একটা কারণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। তিনি বলেন যে অমা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর শব্দটা কোরআন কারীমে 3 বার এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 3 বার লাইলাতুল কদর আসছে। আর প্রত্যেকটা লাইলাতুল কদর লিখতে আপনার অক্ষর লাগে 9টা। তো 3 নং 27, তো 3 বার যখন উল্লেখ করছে এ দিয়ে যখন আপনি গুণ দিলেন তখন 27 বেরিয়ে আসে। এটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইশারা আছে, এই 27 রাতেই হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এটার মধ্যে গুরুত্ব দিতে হবে ঠিকই, কিন্তু তাই বলে 27 রাতে নিয়ে বসে থাকবেন না। বুদ্ধিমানের কাজ তো এটা নয়। বুদ্ধিমানের কাজ হলো, ঠিক আছে যখন শেষ 10 দিন আর 10 রাত আসলো আর আমি দিনের বেলা তো ঘুমাবো, ঠিক আছে, রাতটা আমি পার করে দিব। বিশেষ করে ইংল্যান্ডের বুকে, ইউরোপের বুকে রাত অনেক ছোট, সুতরাং এই ছোট রাতে তাদের ইবাদত করাটা বিরাট সহজ। এটা লুফে নেওয়া উচিত। এই রাতে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবা মানে তওবার 3টা শর্ত, 3টা পার্ট। একটি হলো আল ইকলাহ, যে কাজটা অন্যায়টা করতাম সে অন্যায়টা ছেড়ে দিব, আর করব না, 1। 2 নম্বরে আন নাদামা, নাদামা মানে লজ্জিত হওয়া, আমি এই অন্যায় কাজ করে লজ্জিত হয়েছি। 3 নম্বরে আল ইনাবাহ, মানে আল্লাহ তাআলার দিকে আমি এবার ঝুঁকি পড়লাম, তার হুকুম পালন করলাম। একদিন করতাম না, এখন থেকে হুকুম পালন করার জন্য আমি শুরু করে দিলাম, পরিপালন শুরু করলাম। তাহলে এই 3টি শর্ত ফুলফিল করলে তওবা হবে। এই তওবা, এইভাবে আমাদের তওবা করতে হবে, মানে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কম্পিটিশন করো তোমাদের রবের ক্ষমা লাভের জন্য, সুতরাং সেভাবে করব। আর রাত্রিকে আমরা নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা, ইস্তেগফারের দ্বারা, কান্নাকাটির দ্বারা এগুলো আমরা করব। হাদিসের মধ্যে এসেছে যে জিবরিল আমিন এই রাতে পৃথিবীতে নাজিল হন, মানে ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, মালাইকাদের একটা দল নিয়ে তিনি নেমে আসেন এবং তিনি মুসাফা করতে থাকেন ওই প্রত্যেকটা মুসল্লির সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করছে কিংবা নামাজ পড়ছে কিংবা জিকিরের কাজ করছে কিংবা ইস্তেগফার সজাগ আছে, তাদের সঙ্গে মুসাফা করেন তিনি। আপনারা বলবেন এত কোটি কোটি মানুষের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ মুসাফা করা, এটা তার জন্য কোয়াইট পসিবল। এটা আরেকটা ডাইমেনশনে এটা হয়ে যায়, যেটা আমরা ওটার অনুমান করব না। কারণ তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার স্থান কাল পাত্র ব্যক্তি বিশেষে অবস্থার বিশেষ হুকুম পরিবর্তন হয়, এটা তার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। আমাদের নিজের জন্য অনুমান করলে চলবে না। এবং এটার একটা আলামত হলো যে দিলটা বিগলিত হবে। তিনি যদি মুসাফা কারোর সঙ্গে করেন তাহলে কিন্তু তার দিল বিগলিত হবে এবং তার চক্ষু থেকে অশ্রু বর্ষণ শুরু হবে, এটা হলো তার একটা আলামত। সুতরাং এই রাতে আমরা, আমাদের শেখানো হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা আমাদের রব আমাদেরকে আপনি কল্যাণ দান করেন, দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করেন, আমাদের আখিরাতেও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন আমাদের উপর হারাম করে দেন। এই অবস্থাটা যেন সৃষ্টি হয়, এইভাবে বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, কারণ মানুষের তাকদীরের ফয়সালা হয়ে যাচ্ছে রাতে। অতএব এই ফয়সালার সময় তাকে সে ইবাদত বন্দেগীতে থাকা, এটা তার জন্য উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টো করে রোজা রাখতেন, একটা সোমবারে আর একটি বৃহস্পতিবারে। তিনি বলতেন যে বান্দার আমল এইভাবে আল্লাহ তাআলার কাছে ফাইল পেশ করা হয়। আর আমি পছন্দ করি এই 2 দিনে যখন আমল পেশ করা হবে, আনা সাইম, আমার ফাইল পেশ করা হবে, অথচ আমি তখন রোজায় মশগুল। সুতরাং আপনারা আমরা এই রমজান মাসের রোজাগুলো আমাদের ঐকান্তিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রোজাগুলি পরিপালন করব। আমরা তারাবি পড়ব, আমরা কোরআন শিখব। এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করা, কোরআনকে অবতীর্ণ করেছেন, এটা কেন্দ্র করে এই রমজানের এত ফজিলত। আবার রমজান মাসে এই রাত আছে বলেই রমজানের এত ফজিলত, আবার এই রাতের ফজিলত কোরআন নাজিল হয়েছে বলেই। সুতরাং মূল হলো কোরআন। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা, আল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাহলে পরে সকল সবই আপনি পেতে পারেন। আর আল কোরআনের সম্পর্ক রাখার 6টি বিষয়। একটি হলো কোরআন পড়তে হবে, আরেকটি হলো কোরআন তেলাওয়াত করতে হবে ডেলি, আরেকটি হলো কোরআন অর্থ সহ বোঝার চেষ্টা করতে হবে, আরেকটি হলো কোরআনের মধ্যে গবেষণা করতে হবে সমস্যার সমাধান করার জন্য, আর 5মটি হলো যে কোরআন আমল করতে হবে, 6টি হলো অন্যদেরকে কোরআন শেখাতে হবে। এই 6টি কাজ যদি আমরা কোরআনের সঙ্গে নিজেদের কাজকে জড়িয়ে নেই, তাহলে আমরা কোরআনকে আমরা ধরলাম, কোরআনের পক্ষ নিলাম, কোরআনকে আমাদের জীবনে
গাইডবুক হিসাবে গ্রহণ করলাম, এটা প্রমাণিত হলো, তাহলে আমরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই রমজান থেকে আল্লাহমুখী হয়ে পড়ি এবং গোটা জীবন আর মৃত্যু পর্যন্ত যেন এনাবাত আল্লাহ তাআলার দিকে আমরা ঝুঁকে পড়ি। এই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।